الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين وقال الله تعالى إن الصلاة تنهى عن الفحشاء والمنكر آمنت بالله عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات لما بينهن إذا اجتنبت الكبائر رواه মুসলিম। যাবতীয় প্রশংসা শুধুমাত্র সেই মহান সত্তার দরবারে, যেই মহান সত্তার অসংখ্য অগণিত নিয়ামত এবং অনুগ্রহকে ভোগ করে আমরা আমাদের জীবনের প্রত্যেকটি মুহূর্ত অতিবাহিত করছি এবং যেই মহান সত্তার অনুগ্রহে আজকে সপ্তাহের 7টি দিনের শ্রেষ্ঠতম দিনে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদে উপস্থিত হতে পেরেছি। যেই মহান সত্তা আমাদেরকে এই সুযোগ করে দিলেন, সর্বাগ্রে আমরা সেই মহান সত্তার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে পড়ছি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ এবং তাসলিমাত বর্ষিত হোক মানবতার মুক্তির দিশারি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। عن تميم الداري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدين النصيحة الدين النصيحة الدين النصيحة। তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বীন তথা ইসলামের মর্মবাণী হলো নাসিহা। নাসিহাত একটি আরবি শব্দ যার অর্থ হলো ভালো কাজের উপদেশ দেওয়া, পরস্পরের কল্যাণ কামনা করা। সহজ কথায় আমি একজন মুসলমান, আমি একজন মানুষ, আমি আমার
অপর মুসলিম ভাইকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো, কিভাবে জান্নাতের পথে অগ্রসর হব, সেই পরামর্শ, সেই সৎ উপদেশ, সেই কল্যাণ কামনার পরামর্শটাই হলো আন-নাসিহাত। আমি আপনাদের মাঝে একজন দ্বীনী ভাই হিসেবে কিছু উপদেশমূলক কথা বলবো কুরআন এবং হাদিসের দৃষ্টিতে। তার প্রথমেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, সেই কথাগুলো যেন আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে আমাকে মেনে চলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সেই কথাগুলোর প্রথম কথা হলো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, তার অন্যতম একটি উদ্দেশ্য হলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব। মহান আল্লাহ রাব্বুল আলামিনকে যেই কথা, যেই কাজ, যেই আমলগুলো দিয়ে সন্তুষ্ট করা যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়, জান্নাত লাভ করা যায়, তার অন্যতম একটা আমল হলো 5 ওয়াক্ত ফরজ সালাত আদায় করা। আর এই ফরজ সালাত দিনের অন্যতম স্তম্ভগুলোর অন্যতম স্তম্ভ হলো সালাত। আলী ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইসলাম নামক যেই জীবন বিধান, ইসলাম নামক যেই জীবন বিধান, এটি 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। তার অন্যতম হলো সালাত। কিভাবে আপনাকে বোঝাবো? একটি গাছের যেমন শিকড় থাকে, মূল শিকড় কেটে দিলে যেমন গাছ বাঁচার সম্ভাবনা থাকে না, ঠিক সালাত এমন একটি ইবাদত, যেই ইবাদত আপনার যদি ঠিক না থাকে তাহলে আপনার অন্যান্য ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শুধু তাই নয়, 5 ওয়াক্ত সালাত আমাদেরকে আদায় করতে হবে। আমরা যে অবস্থাতেই থাকি না কেন, যাকাত সব সময় ফরজ নয়, হজ সব সময় ফরজ নয়, কিন্তু সালাত এমন একটা ইবাদত, যতক্ষণ আপনার হুঁশ রয়েছে ততক্ষণ আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতেই হবে, করতেই হবে। সালাত আদায়ের মাধ্যমেই আমরা জাহান্নাম থেকে মুক্তি পাব এবং জান্নাতে যাব। জাহান্নামীগণ যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীগণ যখন জান্নাতে চলে যাবে, দুনিয়াতে 2 জন মানুষ পরস্পর পরিচয় ছিল, কিন্তু একজন আজান হয়েছে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে মসজিদে চলে এসেছে, আল্লাহর দরবারে নিজেকে সঁপে দিয়েছে। অপরজন মুসলমান নামদারি হওয়ার পরেও আল্লাহর ডাকে সাড়া দেয়নি, সালাত আদায় করেনি। এই লোক জাহান্নামে যখন চলে যাবে, জান্নাতি ওই ব্যক্তি ওই জাহান্নামী ব্যক্তিকে দুনিয়ায় যার সাথে পরিচয় ছিল তাকে দেখে বলবে, মা সালাকাকুম ফি সাকর, হে ভাই, কি জিনিস, কোন জিনিস তোমাকে আজকে জাহান্নামে ঢুকিয়ে দিয়েছে? দুনিয়াতে তোমার সাথে আমার পরিচয় ছিল, কোন আমলের কারণে, কোন আমল ছেড়ে দেওয়ার কারণে তুমি জাহান্নামে চলে গিয়েছো? তখন জাহান্নামী ব্যক্তি উত্তর দিবে,
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে সালাত আদায় করি নাই। উপস্থিত মুসাল্লিবৃন্দ, জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে, জাহান্নামে যাওয়ার অনেকগুলো কারণ রয়েছে। তার অন্যতম কারণ হলো সালাত আদায় না করা। যে অবস্থায় থাকেন না কেন, আপনি সচ্ছল অবস্থায় আছেন, ঘুষ খেয়ে এসেছেন, জেনা করে এসেছেন, যেভাবেই থাকেন না কেন আপনাকে সালাত আদায় করতেই হবে। কেননা আপনার দ্বীনের মূল স্তম্ভের সর্বাগ্রে যেটা রয়েছে সেটা হলো সালাত। আগেই বলেছি, একটি গাছের মূল শিকড় কেটে দিলে যেমন গাছ বাঁচে না, আপনার সালাত যদি ঠিক না থাকে তাহলে কিয়ামতের মাঠে আপনার কোনো আমল টিকবে না, হজ টিকবে না, যাকাত টিকবে না, আপনার তাসবিহ তাহলিল টিকবে না, দান সাদাকা টিকবে না। মর্মে আপনাকে বলছি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের মাঠে কোনো বান্দার প্রথম যেই হিসাব নেওয়া হবে সেটা হলো সালাতের হিসাব। সে সালাত সময় মতো আদায় করেছে কিনা, ঠিক মতো আদায় করেছে কিনা। এখানে আরেকটি কথা বলে রাখি, আমরা অনেকেই হেলায় খেলায়, হয়তো বা আমিও কোনো সময় সালাতে অবহেলা করি, দেরিতে আদায় করি, অলসতা করি। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাতকে মুমিন ব্যক্তির উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে, নির্দিষ্ট সময়েই সালাত আদায় করতে হবে গুরুত্ব দিয়ে। বলতেছিলাম, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের মাঠে প্রথম যেই জিনিসের হিসাব হবে সেটা হলো সালাতের হিসাব। ফাইন সলহাত, কোনো ব্যক্তি যদি সুন্দরভাবে এই সালাতের হিসাব দিতে পারে আল্লাহর কাছে সময় মতো, খুশু নিয়ে যেইভাবে সালাত আদায় করা দরকার সেইভাবে করেছে, তাহলে সালুহু সাইরু আমালিহি, তার সমস্ত আমল আল্লাহর কাছে কবুল হবে, গৃহীত হবে। ওয়াইন ফাসাদাত, পক্ষান্তরে যদি কোনো ব্যক্তির সালাতের হিসাব ছুটে যায়, আল্লাহর কাছে কবুল না হয়, তাহলে ফাসাদা সাইরু আমালিহি, তার সকল আমল বাতিল হয়ে যাবে। উপস্থিত মুসাল্লিবৃন্দ, মুসলমান মানেই সালাত আদায় করা। দুঃখের বিষয় হলে এখানে আমরা কতিপয় মুসলমান এসেছি, আমার পরিবারে, আমার সাথে, আমার পার্টনার, আমার ব্যবসায়ের অংশীদার অনেকেই রয়েছে, আমরা যারা সালাত আদায় করি না। অবশ্যই আপনাকে সালাত আদায় করতে হবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সালাতু সালাসাতু আসলাসিন, সালাত তিনটি ভাগে বিভক্ত। আত-তুহুরু সুলুসুন, সালাতের 1/3 অংশ হলো সুন্দরভাবে ওযু করা। আর-রুকু সুজুদুন, 1/3 অংশ হলো সুন্দরভাবে রুকু করা। ও সুজুদু সুলুসুন, সুন্দরভাবে সাজদা করা 1/3 অংশ। ফামান আদ্দাহা বিহাক্কিহা, যে ব্যক্তি সুন্দর করে ওযু করে, সুন্দর করে ওযু করে, সুন্দর করে রুকু করে, সুন্দর করে বিনয় সহকারে সাজদা করে সালাত আদায় করলো, কবিলাত মিনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তার সালাতকে কবুল করে নিলেন। ও কবিলা মিনহু সাইরু আমালিহি, এবং সঙ্গে সঙ্গে তার যাবতীয় আমল ত্রুটি বিচ্যুতি থাকলেও কবুল করে নিলেন। বলেন সুবহানাল্লাহ। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান রুদ্দাত আলাইহি সালাতুহু, যেই ব্যক্তির সালাতকে প্রত্যাখ্যান করা হলো, বাতিল করা হলো, অর্থাৎ সময় মতো সালাত আদায় করেনি, গরিমসি করেছে, মাঝে মধ্যে কিছুদিন সালাত ধরেছে আবার ছেড়ে দিয়েছে, রুদ্দা সাইরু আমালিহি, তার সমস্ত আমল বাতিল করে দেওয়া হলো। কাজেই উপস্থিত মুসাল্লিবৃন্দ, আমরা যদি সালাত আদায় করি, ইহকালে যেমন শান্তি পাবো, ইহকালে যেমন যাবতীয় পাপাচার থেকে বিরত থাকতে পারবো,
সত্যিকার অর্থেই যদি আমরা আল্লাহর দরবারে আমাদের মস্তককে অবনত করি, আল্লাহ যদি সেই সলাৎকে কবুল করে নেন, তাহলে আমাদের দ্বারা আমাদের মুসলমান নাম রয়েছে ঠিকই, কিন্তু মুসলমানের সত্যিকার পরিচয় নেই, কারণ অধিকাংশ মুসলমানের সলাৎ ঠিক নেই। কেননা মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুত 29 নম্বর সূরার 45 নম্বর আয়াতে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত অশ্লীল কথাবার্তা, অশ্লীল চিন্তা, অশালীন কাজকর্ম, গর্হিত কাজকর্ম, চিন্তা ভাবনা থেকে বিরত রাখে। কিন্তু বুঝলাম না, মুসলমান হয়েও অনেকেই সালাত আদায় করে দোকানে গিয়ে মিথ্যা কথা বলছে, সালাত আদায় করে দোকানে গিয়ে ওই ওজনে কম দিচ্ছে, প্রতারণা করছে। তার মানে হলো আমাদের সালাত আদায় হয় নাই, এই কথাই বলা যায় হাদিসের আলোকে। উপস্থিত মুসাল্লিবৃন্দ, কাজেই আপনাদের প্রতি দ্বীনী ভাই হিসেবে আমার প্রথম যেই উপদেশ বাণী, প্রথম যেই কল্যাণ কামনা, সেটা হলো আমরা যেখানে যে অবস্থায় থাকি 5 ওয়াক্ত সালাত আদায় করব। সঙ্গে সঙ্গে আমার অধীনস্থ পরিবারে যারা রয়েছে তাদেরকে অবশ্যই সালাত আদায় করানোর জন্য ব্যবস্থা করব, পরামর্শ দিব, প্রয়োজনে কঠোরতা আরোপ করব। কেননা এই সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে as-সালাওয়াতুল খামসু, পৃথিবীর মুসলমান তোমরা শুনে রাখো, 5 ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআতি, এক জুমার সালাত থেকে আরেক জুমার সালাত, ও রমাদান ইলা রমাদান, এবং এক রমাদান থেকে আরেক রমাদান, মুকাফিরাতুল লাম্মা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর, এর মধ্যবর্তী সগীরা গুনাহের কাফফারা হয়ে যায় যদি কোনো মুসলমান কবিরা গুনাহ থেকে বিরত থাকে। কথাটি বুঝিয়ে বলছি, আল্লাহ রাসূল বলেছেন 5 ওয়াক্ত সালাত, এখন আমি জুমার সালাত আদায় করে যাচ্ছি, এই থেকে আসর সালাত পর্যন্ত যদি দুনিয়ার মোহে পড়ে, সন্তান সন্ততি শয়তানের ধোকায় পড়ে কোনো ছোটোখাটো পাপ করে থাকি, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আসর সালাত আদায় করার বদৌলতে সগীরা গুনাহকে মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কবিরা গুনাহ থেকে শর্ত হলো, কবিরা গুনাহ থেকে আমাকে বিরত থাকতে হবে। কবিরা গুনাহ মানে জিনা করা, কবিরা গুনাহ মানে মিথ্যা কথা বলা, কবিরা গুনাহ মানে পিতামাতার অবাধ্য হওয়া, কবিরা গুনাহ মানে আপনি কি করেছেন, আপনার বোন আপনার সম্পত্তি পায়, বাবা মা মারা গিয়েছে, আপনি খুবই ভালো মানুষ, সমাজে প্রতিষ্ঠিত মানুষ সম্মান করে, বোনের ওয়ারিশকে মেরে দিয়েছেন, আপনি আদায় করেন নাই, আপনার সালাত কবুল হবে না, আপনি বিশাল অন্যায় করেছেন, তাহলে আপনার সালাত কবুল হবে না, এই সালাত দিয়ে উপকার হবে না। কাজেই আমরা যেখানেই থাকি না কেন, প্রথম উপদেশ হলো সর্বাবস্থায় 5 ওয়াক্ত সালাত আদায় করব, সন্তান সন্ততি পরিবার পরিজন সকলকে নিয়ে সালাত আদায় করব। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আকিমুস সালাহ, তোমরা সালাত প্রতিষ্ঠা করো। আল্লাহ বলেন নাই যে তোমরা সালাত পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্ব দিয়ে কুরআনুল কারীমে প্রায় 80 বারের উপরে সালাতের কথা বলেছেন। এখান থেকেই বোঝা যায় কত গুরুত্ব সালাতের, যার উপর নির্ভর করছে আপনার সমস্ত আমল। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, আমার সাহাবীগণ শুনো, তোমাদের কি ধারণা, তোমাদের কি রায়, তোমাদের কি মতামত, যদি তোমাদের কারো বাড়ির সামনে দিয়ে একটি নদী থাকে, ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসা, এবং কোনো ব্যক্তি ওই নদীতে 5 বার গোসল করে, হাল ইয়াবকা মিন দারানি শাইউন, তাহলে ওই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? অলু, তারা বললেন, সাহাবাগণ বললেন, লা ইয়াবকা মিন দারানি শাইউন, একজন ব্যক্তি যদি 5 বার গোসল করে তাহলে তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, আমি বলছি এই 5 ওয়াক্ত সালাতের দৃষ্টান্ত, ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, যেই
5 ওয়াক্ত সালাত দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার গুনাহসমূহকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। উপস্থিত মুসাল্লিবৃন্দ, এই পয়েন্ট এখানে শেষ করে দিচ্ছি। সালাতের আর অনেক গুরুত্ব রয়েছে, বিশেষ করে প্রত্যেক সালাতের আলাদা আলাদা গুরুত্ব রয়েছে, বিশেষ করে ফজর এবং ইশার সালাতের কথা। আন উসমান রাদিয়াল্লাহু আনহু قال, ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিন, যে ব্যক্তি ইশার সালাত জামাতের সাথে আদায় করলো, যে ব্যক্তি ইশার সালাত জামাতের সাথে আদায় করলো, ফাকা আন্নামা কমাল নিসফাল লাইলে, সে যেন অর্ধরাত্রি কিয়ামুল লাইল করার সওয়াব পেল। বলেন সুবহানাল্লাহ। ওমান সাল্লা সুবহা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের সালাত তারপরে জামাতের সাথে আদায় করলো, ফাকা আন্নামা সাল্লাল লাইলা কুল্লাহু, সে যেন সারা রাত্রি সালাত আদায় করার সওয়াব পেয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। উপস্থিত মুসাল্লিবৃন্দ, এই জন্য আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। উপস্থিত মুসাল্লিবৃন্দ, আপনাদের প্রতি দ্বিতীয় যেই উপদেশ সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন, আমরা মুসলমান, আমাদেরকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এমন একটি গ্রন্থ দিয়েছেন, যেই গ্রন্থ পৃথিবীতে আজ থেকে 100 কোটি বছর পরেও সমান উপযোগী থাকবে, এমন একটা গ্রন্থ দিয়েছেন, যার মধ্যে বিজ্ঞান থেকে শুরু করে এই মাটির নিচে কি রয়েছে, ওপরে কি রয়েছে, সপ্ত আসমান ভেদ করে জান্নাত রয়েছে, জাহান্নামের নিচে রয়েছে, তারপরে এই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র তারকা নেহারিকা ধূমকেতু ছায়াপথ গ্যালাক্সি যা কিছু রয়েছে সব কিছুর আলোচনা রয়েছে, ইতিহাস রয়েছে, ভূগোলের কথা রয়েছে। এমন একটা গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, যে সমস্ত আলোচনার সাথে সাথে এমন গ্রন্থ যে যার মধ্যে কোনো ভুল নেই। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীবাসী শুনে রেখো, যালিকাল কিতাবু লা রাইবা ফি, এটা এমন একটা গ্রন্থ, ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নেই। কেউ যদি কুরআনুল কারীমের প্রতি সন্দেহ পোষণ করে যেতে ভুল কিছু রয়েছে বা মানুষ কিছু ঢুকিয়েছে, তাহলে তার ঈমান থাকবে না। এই যে এত বড় গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিলেন, এর প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে। আপনার বাসায় যদি একটা চিঠি আসে বিদেশি কোনো ভাষায়, মনে করেন ওই স্পেন থেকে স্প্যানিশ ভাষায় একটা চিঠি আসলো, অবশ্যই আপনি সেটা কিভাবে কি লেখা আছে কোনো একজন অনুবাদক দিয়ে, দোভাষী দিয়ে সেটা অনুবাদ করে জানার চেষ্টা করবেন আমার প্রতি কি আদেশ করা হলো। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা গ্রন্থ দিয়েছেন, এই গ্রন্থকে আমাদের মূল্যায়ন করতে হবে। সেই গ্রন্থের নাম হলো মহাগ্রন্থ আল কুরআনুল কারীম। আমাদের কি দায়িত্ব? কুরআনুল কারীমকে আমাদেরকে জানতে হবে, সেটা কেমন জানা, অর্থসহ জানতে হবে, পড়া শিখতে হবে, এর অর্থ অনুধাবন করতে হবে এবং মানতে হবে এবং সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে। আমি যদি পরিবেশ পরিস্থিতির কারণে হয়তো বলতে পারবো না, কোরআনের জিহাদের আয়াত নিয়ে একেবারে মাঠে নেমে যেতে পারবো না, কিন্তু পরিস্থিতি আমাকে ব্যক্তিগতভাবে মানার সুযোগ করে দিয়েছে, ব্যক্তিগতভাবেই মানতে হবে। অন্তত পক্ষে আমাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন যেই গ্রন্থ দিলেন, এই গ্রন্থটাকে সুন্দর করে তেলাওয়াত করা শিখতে হবে। কেননা এই কুরআনুল কারীম আমরা যদি তেলাওয়াত করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকতে পরিপূর্ণ করে দিবেন, আমাদের অন্তরটাকে প্রশান্তিতে ভরিয়ে দিবেন, আমাদের পরকালে মুক্তির জন্য সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দিবেন। আমরা ইনশাআল্লাহ নিয়ত করছি সকলেই কুরআনুল কারীম আমরা অবশ্যই পাঠ করা শিখব। কেননা এই কুরআনুল কারীম আমি হয়তো ব্যক্তিগতভাবে পাঠ করলাম, শিখলাম, বাস্তবায়ন করতেছি না, নিজে ব্যক্তিগত পরিবারে বাস্তবায়ন করতেছি, শুধু পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সওয়াব দিবেন। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর কিতাবের একটি হরফ পড়লো, ফালাহু বি
হাসানাতুন, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি নেকি দিলেন, একটি সওয়াব দিলেন। অল হাসানাতু বিআশরি আমসালিহা, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই একটা নেকিকে 10 গুণ বাড়িয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি তোমাদেরকে এই কথা বলছি না আলিফ লাম মিম তিনটি মিলে একটা হারফ, বরং আলিফুন হারফুন ও লামুন হারফুন ও মিমুন হারফুন। আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর, এই তিনটা অক্ষর পড়লে 30টা নেকি পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার মানুষ তোমরা ইকরাউল কুরআন, কুরআনুল কারীম পাঠ করো, কেননা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবিহি, কুরআন পাঠ করো, কাল কিয়ামতের মাঠে ভয়াবহ পরিস্থিতি যখন থাকবে, মানুষগুলো ইয়া নাফসি করবে, সূর্য অতি নিকটে থাকবে, নিচে প্রচণ্ড উত্তাপ থাকবে, মানুষগুলো ঘর্মাক্ত হয়ে কারো ঘাম থাকবে নাভি পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কেউ বা ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এমন সময়ে কুরআনুল কারীম এসে বলবে, যে ব্যক্তি দুনিয়াতে কুরআনুল কারীম পাঠ করেছে, তেলাওয়াত করেছে, তাকে কুরআন আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে সুপারিশ করবে, হে আল্লাহ, এই ব্যক্তি সেই ব্যক্তি, দুনিয়াতে আমি রাত্রি জাগিয়ে তাকে তেলাওয়াত করেছি, আমাকে রাত্রি জেগে তেলাওয়াত করেছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আজকে তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের এই সুপারিশ কবুল করে নিয়ে আপনাকে জান্নাতে দিবেন। বলেন সুবহানাল্লাহ। উপস্থিত মুসাল্লিবৃন্দ, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ওই মদিনার মসজিদে বের হয়ে আসছেন। সাহাবাগণ বলছেন যে, আমরা আহলুস সুফফার একজন সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে আসলেন, এসে বললেন, এই সাহাবীরা তোমরা শুনো, তোমাদের কে আছে এমন যে ব্যক্তি আরবের বুতহান এবং আকিক নামক বাজারে প্রত্যহ সকালে যাবে, গিয়ে 2টি বড় কুচ বিশিষ্ট উট নিয়ে আসবে, এক্ষেত্রে সে কোনো অপরাধ করবে না, আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে না। তখন সাহাবাগণ উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের মধ্যে সবাই এটা পছন্দ করে যে আরবের বুতহান এবং আকিক নামক বাজারে গিয়ে সকালে 2টি কুচ বিশিষ্ট উটনি নিয়ে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা কেন সকাল এবং সন্ধ্যায় মসজিদে গিয়ে একটি কুরআনের আয়াত পড়তেছ না এবং একটি কুরআন আয়াতের অন্যকে পড়াচ্ছ না? অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন, কেউ যদি সকাল এবং সন্ধ্যায় মসজিদে গিয়ে কুরআন একটা আয়াত পরে নিজে শিখে অন্যকে শিখায়, এর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 2টি আয়াত পড়ার কারণে 2টি কুচ বিশিষ্ট উট আল্লাহর রাস্তায় দান করার যেই সওয়াব, সেই সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3টি আয়াত যদি কেউ শিক্ষা করে এবং অন্যকে শিখায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টি কুচ বিশিষ্ট উট আল্লাহর রাস্তায় দান করার যেই সওয়াব, সেটা দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মুমিনাগণ, তোমরা কুরআনুল কারীম পাঠ করো, কেননা এই কুরআনুল কারীম কাল কিয়ামতের মাঠে তোমাদের পক্ষে মুক্তির সুপারিশ করবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা বিশেষ করে সূরা বাকারা এবং সূরা আলে ইমরান, 2টি উজ্জ্বল সূরা বেশি বেশি করে পাঠ করো, কেননা কাল কিয়ামতের মাঠে, আগেই বলেছি, কঠিন অবস্থায় এই 2টি উজ্জ্বল নক্ষত্র তুল্য সূরা 2টি সামিয়ানার মতো হয়ে, অথবা 2টি মেঘখণ্ডের মতো হয়ে, অথবা 2 ডানা মেলে দেওয়া অনেকগুলো পাখি সারিবদ্ধভাবে যখন ঝাঁক বেঁধে যায়, নিচে যেমন ছায়া পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক 2টি মেঘখণ্ড অথবা 2টি সামিয়ানার মতো হয়ে, অথবা ঝাঁক বাঁধা 2টি পাখির ডানা মেলে দেওয়া ঝাঁক বাঁধা পাখির মতো হয়ে কুরআনুল কারীম এসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই কুরআন তেলাওয়াতকারীর পক্ষে বিরাট জোরালো দাবি দাঁড়াবে, এই মর্মে যে আল্লাহ তাকে ক্ষমা করে দিন, আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিন। কুরআনের দাবি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা সূরা বাকারা পাঠ করো, কেননা বাকারা পাঠ করার অর্থ হলো কল্যাণ, ভালো, আর যেই ব্যক্তি পারল না সে হতভাগা, এটা তার জন্য আফসোস।
অবস্থিত মুসাল্লিবৃন্দ, কুরআনুল কারীম যদি আমরা পাঠ করি তাহলে আমাদের ঈমান বৃদ্ধি হবে। কেননা যারা সত্যিকার অর্থের মুমিন তাদের এই কোরআনের সুর, কোরআনের লেহান, কোরআনের সৌন্দর্য, কোরআনের মেলোডি শুনে তাদের হৃদয়টা প্রকম্পিত হয়, তাদের ঈমানটা জেগে ওঠে। মহান আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় তারা হলো প্রকৃত মুমিন, যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করলে, আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করলে তাদের অন্তর ঝাঁকুনি দিয়ে ওঠে, তাদের শরীর কেঁপে ওঠে আল্লাহর ভয়ে, এবং কোরআনের লেহান, কোরআনের সুর, কোরআনের মেলোডি শুনলে তাদের অন্তর বিগলিত হয়, তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যায়। সুতরাং ঈমানকে বৃদ্ধি করতে হলে, আপনার ঘুণে ধরা অন্তরকে চাঙ্গা করতে হলে, অন্তরকে আল্লাহর উদ্দেশ্যে নিবেদিত করতে হলে অবশ্যই অবশ্যই কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। বাস্তব একটা ঘটনা বলি। আল্লাহ রসুলের একজন সাহাবা বলছেন যে একদিন আমি রাত্রিবেলাতে আমার ঘোড়াটা রশি দিয়ে বেঁধে আমি কুরআনুল কারীমের সূরাতুল কাহাফ তেলাওয়াত করতেছিলাম। এমন সময়ে দেখতে পেলাম আকাশে মেঘখণ্ড আমার দিকে আসতেছে, এসে এসে তাদনু একেবারে নিকটবর্তী হয়ে গেল। এমন সময়ে দেখলাম আমার ঘোড়াটা ভয়ে লাফাচ্ছে। আমি কুরআনুল কারীম তেলাওয়াত বন্ধ করে দিলাম। এই ঘটনা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললাম সকাল বেলায়। আল্লাহ রাসূল বললেন, ওটা ছিল আল্লাহর পক্ষ থেকে as-সাকিনা, প্রশান্তি, রহমত। এবং অন্য আরেকটা বর্ণনায় আছে যে আল্লাহ রাসূল বললেন এটা ছিল ফেরেশতা, যেই কোরআনের সাউন্ড করে, যেই কোরআনের সৌন্দর্য দিয়ে তুমি তেলাওয়াত করছিলে, তোমার এই তেলাওয়াতকে, তোমার এই সুরকে শোনার জন্য ফেরেশতাগণ আসছিল আকাশ থেকে নেমে। যদি তুমি সকাল পর্যন্ত তেলাওয়াত করতে থাকতে তাহলে এই ফেরেশতাগণ থেকে যেত এবং সকালবেলায় মানুষগণ ফেরেশতাগণকে দেখতে পেত। সুতরাং এই হাদিস থেকে প্রমাণিত হয় মেঘখণ্ডের মতো হয়ে রহমত এবং বরকত কুরআনুল কারীমের তেলাওয়াতের কারণে নেমে আসে, ফেরেশতারাও নেমে আসে। এইরকম পরিবেশ, এইরকম বাস্তব রহমত যদি আমরা চাই তাহলে কুরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। কুরআনুল কারীম তেলাওয়াতের অনেক ফজিলত রয়েছে। কুরআনুল কারীম যে তেলাওয়াত করবে, হাদিসে এসেছে যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম যারা তেলাওয়াত করে এবং যারা এটাকে সংরক্ষণ করে, এই বিষয়ে গবেষণা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কুরআনে মা সাফারাতিল কিরামিল বারারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা কোরআনে অভিজ্ঞ, কোরআন সংরক্ষণ করে, কোরআন পাঠ করে, কোরআন নিয়ে গবেষণা করে, কাল কিয়ামতের মাঠে তারা সম্মানিত লেখক ফেরেশতাদের সাথে অবস্থান করবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআনা, যে ব্যক্তি কোরআন পাঠ করে, ওয়া ইয়াতাতাউ ফিহি, এবং এই কোরআন পড়তে গিয়ে যারা আমরা বয়স্ক হয়ে শিখেছি, যারা পরে শিখেছি, আমাদের কষ্ট হয়, ওহুয়া শাক্কুন আলাইহি, আমাদের কষ্ট হয়, আমাদের বেঁধে যায়, থেমে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাহু আজরানে, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে তাকে দ্বিগুণ সওয়াব দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শুধু তাই নয়, যারা কুরআনুল কারীম হিফজ করেছে, যারা সুন্দর ব্যবস্থা আপনারা করে দিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের মাঠে ওই কোরআন তেলাওয়াতকারীকে, কোরআনের পাঠককে বলা হবে, তুমি পড়তে থাকো, দুনিয়াতে যেভাবে শব্দে শব্দে, ছন্দে ছন্দে, অক্ষরে অক্ষরে পড়ে জান্নাতের জন্য উঁচু মাকামের দিকে যেতে থাকো। তোমার মাকাম, তোমার মঞ্জিল জান্নাতে সেখানেই নির্দিষ্ট হবে যেখানে তোমার কুরআনুল কারীম পাঠ করা শেষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইরকম অসংখ্য ফজিলতের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন। আরেকটা হাদিস সর্বশেষ শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কাল কিয়ামতের মাঠে কুরআনুল কারীম যারা হিফজ করেছে, কুরআনুল কারীম যারা সংরক্ষণ করেছে, পাঠ করেছে, সিনায় ধারণ করেছে, তাদের পিতামাতাকেও টুপি পরানো হবে এবং তাকে টুপি পরানো হবে এবং তার পিতামাতাকে উত্তম পোশাক পরিধান করানো হবে। তখন পিতামাতা আশ্চর্য হয়ে বলবে, ইয়া আল্লাহ, হে আল্লাহ, এই পোশাক আমাদেরকে কেন দেওয়া হলো? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমার সন্তানকে কুরআনুল কারীম শিক্ষা দেওয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে সম্মানিত করেছি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আপনাদের প্রতি দ্বিতীয় উপদেশ হলো, আপনারা যেখানেই থাকেন কুরআনুল কারীম শিক্ষা করেন, অর্থ জানার চেষ্টা করেন, মানার চেষ্টা করেন, সন্তানকে কোরআন শিক্ষায় লাগিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। উপস্থিত মুসাল্লিবৃন্দ,
তিন নাম্বার যেই উপদেশ আপনাদেরকে আমি দ্বীনী ভাই হিসেবে দিতে যাচ্ছি সেটা হলো, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে আবাদ করার জন্য আমাদেরকে যে সিস্টেম দিয়েছে, সন্তানাদি আসে। একজন আপনার দাদা চলে গেছে, তার দাদা চলে গেছে, আমিও একদিন পৃথিবীতে চলে যাব, আপনিও একদিন পৃথিবী থেকে চলে যাবেন, সন্তান রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের সন্তান এবং তোমাদের সম্পত্তি হলো পরীক্ষার বস্তু। সন্তান আপনাকে দিয়েছে, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দিয়েছে। এই সম্পদ এবং এই সন্তান আপনাকে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই তরিকাতে ব্যবহার করার কথা বলেছেন, যেইভাবে সন্তান মানুষ করার কথা বলেছেন, সেইভাবেই সম্পদ ব্যয় করতে হবে, সেইভাবেই সন্তানকে মানুষ করতে হবে। অন্যথায় আপনি যদি মনে করেন একটা মোটর সাইকেল চালাতে জানেন না, রাস্তায় গিয়ে সেটাকে স্টার্ট দিয়ে দিলেন, নিশ্চিত আপনার অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনা থাকে। যেই সন্তান আল্লাহ রাব্বুল আলামিন আমানত হিসেবে দিয়েছে, সেই সন্তান যদি আপনি মানুষ না করতে পারেন, সেই সন্তানকে যদি দ্বীনী শিক্ষা না দিতে পারেন, তাহলে কাল কিয়ামতের মাঠে এই সন্তান আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই জন্য আপনাকে সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, টিচার বানান, পাইলট বানান, যাই কিছু করেন না কেন, তার পূর্বে দ্বীনী শিক্ষা দিতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে মানুষ যদি শয়তানের ধোকায় পড়ে অথবা পিতামাতার অবহেলার কারণে কুফরিতে লিপ্ত হয়ে যায়, কাফির হয়ে যায়, ওই সন্তানগুলো কিয়ামতের মাঠে যখন দেখবে আমার জাহান্নামের ফায়সালা হচ্ছে, তখন আল্লাহকে বলবে যে ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হে আল্লাহ, আজকে দেখিয়ে দিন জিন এবং মানুষদের মধ্যে থেকে যারা আমাকে গোমরাহ করেছে। আপনি হয়তো সন্তানকে সুন্দর জামা বানিয়ে দিচ্ছেন, টিউশনির ফি দিচ্ছেন, অনেক খাবার দিচ্ছেন, কখনোই হুজুরের সলাতে ডেকে আনলেন না, কখনোই সলাতের কথা বললেন না, কোরআন শিক্ষার কথা বললেন না, ভালো কাজের কথা বললেন না। সে যদি কুফরিতে লিপ্ত হয়ে যায়, দ্বীনের পথ থেকে বিচ্যুত হয়ে পথভ্রষ্ট হয়ে যায়, কাল কিয়ামতের মাঠে এই সন্তান যার জন্য মাথার ঘাম পায়ে ফেলেছেন, কষ্ট করে সম্পদ উপার্জন করেছেন, অন্যায় করেছেন সন্তানের জন্য, আল্লাহর কাছে বলবে হে আল্লাহ, তাদেরকে এনে দিন আমার পিতামাতাকে নাজাল হুমা তাহতা আকদামিনা, আমার পায়ের নিচে পদদলিত করে আমি এই পিতামাতাকে পদদলিত করে আমি জাহান্নামে যাব। জাহান্নাম আপনারও হবে, জাহান্নাম সন্তানেরও হবে। আপনাকে পায়ের নিচে পিষ্ট করে আপনার সন্তান চলে যাবে জাহান্নামে, আপনাকেও দিয়ে যাবে জাহান্নামে। এই ভয়াবহ অপমান, এই কঠিন জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, সন্তানকে আমাকে দ্বীনী শিক্ষা দিতে হবে। কি শিক্ষা? এই শিক্ষার কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরাতুল লুকমান 31 নম্বর সূরা 21 নম্বর পারায় লোকমান হাকিমের আলোচনা এসেছেন। লোকমান হাকিম অনেক দিন আগে একজন জ্ঞানী ব্যক্তি ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রজ্ঞা দিয়েছেন এবং সে সন্তানকে কিছু উপদেশ দিয়েছিলেন, পৃথিবীতে কিভাবে সন্তান তার জীবনযাপন করবে, আল্লাহকে কিভাবে মানবে, সেই শিক্ষার কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তুলে ধরেছেন। তার কয়েকটা শিক্ষার কথা, যেই শিক্ষা আমরাও সন্তানকে দিব, তুলে ধরছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি। আমি আল্লাহ নিশ্চয় লোকমান আলাইহিস সালামকে প্রজ্ঞা দিয়েছি, জ্ঞান হিকমত শিক্ষা দিয়েছি এই মর্মে যে হে লোকমান, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করুন। উপস্থিত মুসাল্লিবৃন্দ, আমি পাগল নই, আমার ব্রেন রয়েছে, আমি ভালো মন্দ বুঝতে পারছি, আমার চক্ষু রয়েছে, আমার হৃদয় রয়েছে, এই শুকরিয়াই তো আদায় করতে পারবো না। এই জন্য আমাদেরকে সর্বপ্রথম কাজ হলো আল্লাহ সুস্থ রেখেছেন, আল্লাহ জ্ঞান দিয়েছেন, হিতাহিত জ্ঞান দিয়েছেন, ভালো মন্দ বোঝার বিবেক দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহর দরবারে আবারও করছি আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া যদি জ্ঞাপন করি, আল্লাহ বলছেন ওমাই ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, যে আল্লাহর শুকরিয়া করলো, কৃতজ্ঞতা প্রকাশ করলো, মূলত সে নিজের জন্যই করলো। আমি যদি পড়ি আলহামদুলিল্লাহ, আমি যদি পড়ি সুবহানাল্লাহ, আমি যদি তাসবিহ তাহলিল তাহমিদ করি, এর যে সওয়াব সেটা আমিই ভোগ করব। তার মানে হলো যেই কৃতজ্ঞতা আল্লাহর জন্য আমি প্রকাশ করলাম, সেটার বিনিময় আল্লাহ আমাকে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো নিয়ামতের শুকরিয়া যদি আমরা করি, তাহলে এটাকে বাড়িয়ে দিবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম, দুনিয়ার মানুষ যদি তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করো, লা আযীদান্নাকুম, অবশ্যই
অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে এর বিনিময়ে এই নিয়ামতকে, এই বরকতকে আরও বাড়িয়ে দিব। উপস্থিত মুসাল্লিবৃন্দ, যেটা বলতেছিলাম, লোকমান আলাইহিস সালাম এর কথা আল্লাহ কোরআনে তুলে ধরলেন যে ওয়াইদ ক্বালা লুকমানুল ইবনিহি, যখন লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ভালো করে শুনবেন, সন্তানকে কি উপদেশ দিব আপনাদেরকে কোরআনুল কারীম 21 নম্বর পারা 31 নম্বর সূরার আয়াত অনুবাদ করে শোনাচ্ছি। এটা কোনো কিচ্ছা কাহিনী, গল্প নয়। লোকমান আলাইহিস সালাম বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে শুনো, হে আমার আব্বু তার সন্তানকে বলছে, শুনো, লা তুশরিক বিল্লাহ, তুমি কখনো আল্লাহর সাথে শিরক করবে না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, জেনে রেখো নিশ্চয় নিশ্চয় শিরক হলো মহা অন্যায়, বিরাট গুনাহ। আপনি আমি বাবা, কয়জন বাবা বুকে হাত দিয়ে সত্যি করে মসজিদে দাঁড়িয়ে থাকতে বলতে পারবেন আমার সন্তানকে আমি এই কথা কোনোদিন বলেছি? শিরক যদি করে যায় এবং এই অবস্থায় মারা যায় তাহলে নিশ্চিত জাহান্নামে যাবে। শিরকের বিস্তারিত আলোচনা রয়েছে। শিরক হলো আল্লাহ রিজিক দাতা, জীবনদাতা, মৃত্যুদাতা, সব কিছুর পরিচালনাকারী। কোনো ব্যক্তি যদি মনে করে যে কোনো পীরের দরবারে সন্তান পাওয়া যাবে, আল্লাহর সমপরিমাণ ক্ষমতা কেউ রাখে, যদি এই ধারণা থাকে, সেটাই হলো শিরক। আর অনেক ছোট শিরক রয়েছে। কাজেই সন্তানের প্রতি আপনার প্রথম যেই উপদেশ হবে সেটা হলো, হে বৎস, হে আমার আব্বু, হে আমার ছেলে, হে আমার ছেলে মেয়ে, তোমরা বিরত থাকো, কখনো শিরক করবে না। তারপর লোকমান আলাইহিস সালাম বলছেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, আকিমিস সালাহ, ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। সন্তানকে লোকমান আলাইহিস সালাম ওয়াজ করছেন, হে আমার বৎস, হে আমার সন্তান, শুনো, ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদাল, তোমার যেই কাজ, তোমার যেই চিন্তা, তোমার যেই চেতনা, তোমার যেই চলা, তোমার যেই ওঠা, প্রত্যেকটা জিনিস যা তুমি করতেছো, সেটা হোক খারাপ, সেটা হোক ভালো, সেটা মিসকালা হাববাতিন মিন খারদাল, সরিষার দানা পরিমাণ যদি তুমি অন্যায় করো পৃথিবীতে, সরিষার দানা পরিমাণ যদি ভালো কাজ করো তুমি এই পৃথিবীতে, সেটা যদি থাকে ওই প্রস্তর গর্ভে পাথরের ভিতরে গিয়েও যদি কোনো খারাপ অথবা ভালো কাজ করো, আউফিস সামাওয়াতে, আসমান, এখানে আল্লাহ বহু বচন ব্যবহার করছেন। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা আসমান ভেদ করে দিয়েও যদি কোনো মানুষ পাপ করে অথবা ভালো মন্দ কাজ করে, আউফিল আদ, অথবা জমিনের নিচে করে, ইয়াতি বিহাল্লাহ, এই কাজকে, এই আমলকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে অবশ্যই অবশ্যই তোমার সামনে উপস্থিত করবেন। উপস্থিত অভিভাবকবৃন্দ, আমরা কি কখনো এইভাবে সন্তানকে ওয়াজ করেছি? কয়জন করেছি সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন এবং আপনারা যারা করেছেন তারা জানেন। এরপর লোকমান আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার বৎস, হে আমার ছেলে, তুমি কি করো? সালাত প্রতিষ্ঠা করো, সালাত কায়েম করো। আকিমিস সালাহ ওয়া আমুর বিল মারুফ, এবং সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার। তাহলে লোকমান আলাইহিস সালাম পরবর্তীতে সন্তানকে ওয়াজ করে যেই উপদেশ দিচ্ছেন, আকিমিস সালাহ, হে আমার সন্তান, হে আমার বৎস, তুমি সালাত কায়েম করো। এমনিতেও হাদিসে রয়েছে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মুমিন মুসলমান, তোমরা সন্তান যখন 7 বছর বয়স, তখন তাদেরকে সালাতের জন্য কি করো? আদেশ দাও। যখন তারা 10 বছর পর্যন্ত পৌঁছে যায়, তখন তোমরা তাদেরকে প্রয়োজনে প্রহার করো। উপস্থিত মুসাল্লিবৃন্দ, আসলে কথাগুলো আমরা অনেক শুনেছি, কখনো হৃদয় দিয়ে উপলব্ধি করি নাই যে এই সন্তান কি হয়ে কিয়ামতের মাঠে দাঁড়াবে, পরিস্থিতি কত ভয়ানক হবে। আমরা যদি হৃদয় দিয়ে উপলব্ধি করি তাহলেই উপদেশ দিতে পারবো। ওয়ানহা আনিল মুনকার, আমার ছেলে শোনো, তুমি ভালো কাজের আদেশ দিবে। আপনার সন্তানকে এই শিক্ষা দিতে হবে যে সর্বাবস্থায়, সবখানে, মাঠে ঘাটে, স্কুলে, অফিস আদালতে, ব্যাংক বিমায়, যেখানেই থাকো না কেন, মানুষকে তুমি সৎ কাজ করার আদেশ দিবে। যে বিড়ি খাওয়া যাবে না, নিষেধ করতে হবে, সালাত আদায় করতে হবে, এটা উপদেশ দিতে হবে। সহপাঠী রয়েছে, তাকে অবশ্যই বলতে হবে সালাত আদায় করো, কুরআনুল কারীম পাঠ করো। এইভাবে সকল প্রকার পরামর্শ, সৎ আমল যেটা, সেইটা করার উপদেশ দিতে হবে। সাথে সাথে
অনহা আনিল মুনকার এবং অসৎ কাজ থেকে বিরত থাকার জন্য পরামর্শ দিতে হবে। আমরাও দ্বীনের খাদিম যারা রয়েছি প্রত্যেকটা মানুষ অবশ্যই আমরা অনেকেই সৎ আমল করি, অনেকেই আমরা সৎ আমল করি, ভালো কাজটা করে ভালো কাজের কথা বলি, কিন্তু ওই অসৎ কাজ থেকে আমার পাশে অন্যায় চলছে, কেউ বা অপকর্ম করতেছে, সেটা থেকে বিরত রাখার বা তাকে নিষেধ করার সাহস পাই না। কোরআনুল কারিমে বলছেন তোমাদের মধ্যে অবশ্যই একটা দল থাকবে যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে আপনাকে নিষেধ করতে হবে, সেই হিম্মত সেই শক্তি সাহস রাখতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্না যালিকা মিন আজমিল উমুর, জেনে রেখো এই কাজ এটা অত্যন্ত কঠিন বিষয়। আপনি যখন অন্যায় থেকে ঠেকাতে যাবেন, দুনিয়াতে অনেকেই ক্ষমতার বলে, রাজনৈতিক দলের বলে, তার পেশি শক্তির বলে আপনি ভালো কথা বলতে যাবেন, আপনার প্রতিবেশী খেপে যাবে, আপনাকে মামলা হামলা দিয়ে দিতে পারে, আপনার উপর আক্রমণ করতে পারে, আপনি বোঝাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন তোমাদের মধ্যে যে দেখবে মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, তোমাদের মধ্যে যে কোনো অন্যায়, অশ্লীলতা, খারাপ কাজ দেখবে সে অবশ্যই তার হাত তথা শক্তি দিয়ে সরাসরি ঠেকাবে। লাথি মেরে ভেঙে দিতে হবে ওই নাটকের মঞ্চ, লাথি মেরে উড়িয়ে দিতে হবে ওই গান বাজনার আসর। যদি এটা না পারেন তাহলে সে মুখে বলবে এটা করো না, মুসলমান আমরা, মুসলমানের বাড়িতে ডিজে পার্টি চলে, কত ধরনের গান বাজনা অশ্লীলতা চলে, এগুলো আপনাকে মুখে বলতে হবে। তাও যদি না পারেন অন্তর দিয়ে ফিকির করতে হবে, চিন্তা করতে হবে কাকে দিয়ে এই কাজ একেবারে চিরতরে নির্মূল করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এই কাজ বড় কঠিন, আমরা হয়তো করি না, বুঝি না, কাজ করতে গেলেই ভুল হয়, কাজ করতে গেলেই আমাদের বাধার সম্মুখীন হতে হয়। তারপর লোকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন যে ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, হে আমার সন্তান তুমি দুনিয়াতে থাকবে অত্যন্ত নম্র ভদ্র বিনয়ী হয়ে। আমরা সন্তানদের এই শিক্ষা দিব ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস, মানুষের সাথে অহংকার করে, অহমিকা দম্ভ করে মানুষের সাথে তোমার গালকে মুখকে বাঁকা করো না। আমরা অনেক মানুষ রয়েছি হয়তো দুনিয়াতে সামান্য সম্পদ পেয়েছি, অনেক সময় অহংকার করে বুক ফুলিয়ে চলি, একেবারে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, তোমরা দুনিয়াতে অহংকার করে চলিও না। অহংকার পতনের মূল। পৃথিবীতে সেই ফেরাউন থেকে শুরু করে আজকের পর্যন্ত যেই এসেছে অহংকারী, স্বৈরাচারী, অন্যায়কারী, সেই ফেরাউন, সেই নমরুদ, সেই হামান, সেই কারণ সকলেই ধ্বংস হয়ে গেছে। দুনিয়ার সামান্য সম্পদ আপনাকে আল্লাহ দিয়েছে, এটা নিয়ে যেতে পারবেন না। আপনার ছিল, আপনার দাদার ছিল, তার পূর্বে ছিল, আপনার সম্পদ কোটি কোটি ব্যাংক ব্যালেন্স রয়ে গেছে, আপনি হারিয়ে গেছেন, পৃথিবী থেকে হারিয়ে যাবেন, এ কথাই সত্য। এই জন্য দুনিয়াতে আপনি থাকা অবস্থায় এই পরামর্শ ছেলেকে দিবেন, আপনিও মানবেন যে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, দুনিয়াতে তুমি কি করো না, অহংকার করেছিল না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয় আল্লাহ প্রত্যেক দম্ভকারী, অহংকারীকে অপছন্দ করেন। আমরা আল্লাহর অপছন্দের হয়ে জান্নাতে যেতে পারবো এটা কখনোই সম্ভব না। তারপর লোকমান আলাইহিস সালাম বললেন তার সন্তানকে ওয়াকসিদ ফি মাশরিকা ওয়াগদুদ মিন সাউতিক, তুমি তোমার চলার পথে মধ্যম পন্থা অবলম্বন করো। কত সূক্ষ্ম বিষয়। আজকে আপনার আমার সন্তান রাস্তায় যদি বের হয়, যদি একটা মোটর সাইকেল থাকে, তার চলার গতি দেখবেন, তার ভাব দেখবেন, তার চোখের ভাষা দেখবেন, তার মোটর সাইকেল এমন করে সাপের মতো চালায় মানুষগুলো ভয় পেয়ে যায়। এটা আপনার ছেলে, আপনি মুসলমান হয়ে এই পরামর্শ কোনোদিন দেন নাই। কোরআনুল কারিমে আল্লাহ বলছেন, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছে ওয়াকসিদ ফি মাশিক, তোমার চলায়, তোমার হাঁটায় তুমি মধ্যম পন্থা অবলম্বন করো। আমরা কোনোদিন বলি নাই ওয়াগদুদ মিন সাউতিক, তুমি তোমার গলার স্বরকে নিচু করো। আমার ছেলে, আপনার ভাতিজা, আমার ভাগ্নে চিল্লাচ্ছে, ডিজে গান বাজাচ্ছে, সিগারেট বিড়ি খাচ্ছে, কখনোই বললাম না। আর বাবা হয়ে তো কোনোদিন আদর করে করে এমন তাকে একেবারে লাফাঙ্গা বানিয়েছি, কখনো তাকে আমি পরামর্শ দিই নাই। আপনাকে আল্লাহ ধরবেন ধরবেন। কাজে আমরা লোকমান আলাইহিস সালামের এই শিক্ষাতে শিক্ষা নেই, শিরক থেকে সন্তানকে বিরত রাখিয়ে সলাৎ পড়ার নির্দেশ দেই, ভালো কাজ
করার আদেশ দেওয়ার পরামর্শ দিই। এইভাবে যেই শিক্ষাগুলো লোকমান আলাইহিস সালাম দিয়েছেন আমরা সন্তানদের প্রতি দেই। উপস্থিত মুসাল্লিবৃন্দ, আজকের আপনাদেরকে সর্বশেষ যেই পয়েন্ট বলবো, এতক্ষণ আপনাদেরকে বললাম 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, কুরআনুল কারীম তেলাওয়াত করতে হবে, তারপরে বললাম সন্তানদেরকে দ্বীন শিক্ষা দিতে হবে। সর্বশেষ যেই পরামর্শ আপনাদের প্রতি সেটা হলো, আমরা যে আল্লাহর দরবারে সাজদা দিচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোরআন তেলাওয়াত করছি, তাসবিহ তাহলিল করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেই আমলগুলো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্য করি, সেই আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে হয়, তার 1 নম্বর শর্ত হলো সেটা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো হতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পন্থায় হতে হবে। 2, অবশ্যই ইখলাস একনিষ্ঠতার সাথে হতে হবে। আরও আল্লাহর দরবারে আমলগুলো কবুল হওয়ার জন্য শর্ত রয়েছে। তার অন্যতম আরেকটা শর্ত হলো আমরা আমাদের এই পেটে আমাদের যেই ক্ষুধাকে নিবারণ করে আল্লাহর উদ্দেশ্যে সাজদা দিব, আল্লাহর উদ্দেশ্যে হজ করার জন্য যাব, আল্লাহর উদ্দেশ্যে যাকাত আদায় করব, সেই খাবার, সেই জীবিকা, সেই রুজি আমাদেরকে অবশ্যই বৈধ হতে হবে। কেননা আপনার রুজি, আপনার রিজিক, আপনার জীবিকা যদি বৈধ না হয় তাহলে আপনার আমল কবুল হবে না, এই কথাই সত্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 2 নম্বর সূরার 168 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। দুনিয়ার মানুষ, সব মানুষকে আল্লাহ বলছেন তোমরা জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এবং হালাল যেই রুজি দিয়েছি সেই রুজি ভক্ষণ করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুমিন মুসলমানকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই রিজিক দিয়েছি সেটা তুমি ভক্ষণ করো, যেই হালাল রুজি দিয়েছি সেটা থেকে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ মানুষকে বললেন, মুমিন মুসলমানকে বললেন, নবী রাসূলকেও ছেড়ে দিলেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বললেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সলিহা, হে দুনিয়ার নবী রাসূলগণ, আপনারা হালাল রুজি থেকে ভক্ষণ করুন, তারপরে আমি আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে সৎ আমল করুন। যেই কথাটি আমি বলতে চাচ্ছি, আপনি সালাত আদায় করবেন এ কথা ঠিক, কোরআন তেলাওয়াত করবেন এ কথা ঠিক, সেই কোরআন তেলাওয়াত করার পূর্বে, সেই সালাত আদায় করার পূর্বে আপনার পেটে যেই রুজি ভক্ষণ করবেন সেই রুজি আপনাকে হালাল হতে হবে। আপনার রুজি যদি হালাল না হয় তাহলে আল্লাহর দরবারে আপনার আমল কবুল হবে না। মর্মে আপনাকে শোনাচ্ছি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, পৃথিবীর মানুষ জেনে রাখো, নিশ্চয় আল্লাহ নিজে পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয় তিনি আল্লাহ পবিত্র এবং হালাল রুজি ছাড়া গ্রহণ করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ নবী রাসূলগণকে যেই আদেশ করেছেন মুমিনদেরকেও সেই আদেশ করেছেন। সুম্মা যাকারা রাজুলা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির কথা উল্লেখ করলেন, ইউতিলুস সাফারা, যেই লম্বা সফর করেছে, আসা তার চুলগুলো এলোমেলো হয়ে গেছে, আগবাড়া ধোলা লেগে আছে, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই, ওই ব্যক্তি বিপদে পড়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সফর অবস্থায় মুসাফির হয়ে আল্লাহর কাছে হাত তুলে বলতে, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার রব, আমার এই প্রয়োজন পূরণ করো, আমি বিপদে পড়েছি, আমাকে রক্ষা করো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ও মাতআমুহু হারামুন, ও মাশরাবুহু হারামুন, ও মালবাসুহু হারামুন, ও গুযিয়া বিল হারাম, ওই ব্যক্তির খাবার হারাম, পরনে যা ছিল তা হারাম, তার পানীয় হারাম, এবং সারা জীবন হারাম খেয়ে বেঁচে সে তার শরীর গঠন করেছে। ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, তাহলে এই ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কবুল করবেন? সুতরাং এই হাদিস থেকে বোঝা যাচ্ছে, আর অনেক হাদিস রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার রিজিক ঠিক না হয়, আপনার রুজি বৈধ না হয়, তাহলে আপনার ইবাদত কবুল করবেন না। আমরা এমন একটা যুগে বসবাস করছি, যেই যুগে সত্য বললে আপনার রুজি মনে হয় কেটে যাবে, এরকম অবস্থা। সত্য বললে আপনার উপর বিপদ চলে আসে। আমরা সালাত আদায় করে গিয়েও দোকানে গিয়ে ওজনে কম দিচ্ছি, মিথ্যা কথা বলছি, আর চারিদিকে সুদ, ঘুষ, রাহাজানি, অন্যায় ইনকামের সোর্স এত বেড়ে গিয়েছে আমরা চিন্তা করতে পারবো না। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলাল মারই জামানুন, মানুষের সামনে, মানুষের কাছে এমন একটা জামানা, এমন একটা সময় আসবে যে লা ইউবালিল বারউ, মানুষ পরোয়া করবে না, মানুষ চিন্তা করবে না যে সে কোথায় থেকে রিজিক সে গ্রহণ করছে, ইনকাম করছে। লা ইউবালিল মারউ, মানুষ পরোয়াই করবে না, চিন্তাই করবে না
কোথায় থেকে সে রিজিক গ্রহণ করছে, আমিনাল হালালে হালান আমিনাল হারাম, নাকি সেটা হারাম। আজকে যদি দেখি রাষ্ট্রের সেই উপর থেকে শেষ পর্যন্ত কথা বলতে গেলে অনেকেই কষ্ট পাবেন, বলবেন হুজুর আবার রাজনীতি আলোচনা করতেছি। আপনারা জানেন অবস্থা ভয়াবহ, যে ঘুষ থেকে শুরু করে সুদ থেকে শুরু করে সব কিছু তার দিকে চেয়ে গেছে। মানুষ অন্যায় বলছে, মানুষ মিথ্যা কথা বলছে, সামান্য 5 টাকার জন্য বলছে 20 টাকা দিয়ে কিনে এনে বলছে আমি 30 টাকা কিনছি, আপনার কাছে 35 টাকা বিক্রি করুন। সামান্য একটা উদাহরণ। এইভাবে সব জায়গায় মানুষগুলো একেবারে বেপরোয়া হয়ে গেছে, কখনো চিন্তা করতেছে না আমি মুসলমান, আমার রিজিক হতে হবে হালাল, আমার রিজিক হতে হবে হালাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এতক্ষণ কুরআনুল কারীম থেকে এবং হাদিস থেকে যেই কথাগুলো শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বাগ্রে আমি অধমকে, তারপর আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে মানার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।